তিতো খেতে কম বেশি সবাই পছন্দ করে। তো হ্যালো এভরিওয়ান, আমি সন্তোষী কুকিং ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। যে মা ফুল প্লেট নিচ্ছি পুজো দেওয়ার জন্য, আর আমি এদিকে রান্না বসাবো। কারণ মা চান করে পুজো করে খেতে সেই 12টা একটা। আমি এদিকে কুর্তির ডাল করবো, তার জন্য ডালটা বসিয়ে দিলাম টমেটো আর নুন হলুদ দিয়ে। এই যে, এইদিকে ভাত, এদিকে ডাল বসিয়ে দিই, কারণ কুর্তির ডাল একটু হতে সময় লাগে। তারপর সবজিগুলো কাটার জন্য বসলাম। এই যে আলু নিম করবো, তার সাথে একটা বেগুন দিয়ে দিলাম। আর অল্প একটু বাঁধাকপি ছিল, ভাবলাম এটা দিয়ে বড়া করি। দেখি কেটে রাখি কি হয়। শাকগুলো সুন্দরভাবে বেছে নিলাম। চলো এবার রান্নাটা শুরু করা যাক। এই যে শাকটা প্রথমে ভাপিয়ে নেবো। অল্প একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভাপতে দিয়ে দেবো। এই যে ভাপা হয়ে এসে তুলে নেবো। আমার প্রতিদিনের রান্না বান্না গুলো আপনারা এত পছন্দ করেন যে সত্যি কিছু বলার নেই। আপনাদেরকে যত ধন্যবাদ ততই কম মনে হয়। তো আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে, পরের ভিডিওতে আমি নাম নেবো। এদিকে শাকটা মেখে রেখে দিলাম সর্ষের তেল আর নুন দিয়ে। দিয়ে আমার নিমটা সেদ্ধ হয়ে গেছে, নিমের আলু বেগুনটা। এদিকে তেল ছিল না, তাই ভাবলাম এটা ভেজে নিই। নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো। আমার কই ভাজা বেশি একটা পছন্দ নয়, কিন্তু খেয়ে নিই সোনামুখ করে। তারপরে এই যে কুর্তির ডালটা মাথা থেকে বেরিয়ে গেছিল, কুর্তির ডালটা সুন্দরভাবে এই যে রসুন আর লঙ্কা দিয়ে ভেজে তুলে সরি ছকিয়ে নিলাম। তারপর এই যে নিমটা নিমটা অল্প একটু গরম করে ভালো করে গুঁড়ো করে দিলাম। তারপর তেলটা 2 মিনিটের মানে অল্প একদম জাল দিয়ে গরম করে নিমটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে লঙ্কা দিয়ে এই যে আলু বেগুনটা ভেজে নেবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। আমার মনে হচ্ছিল নুন একটু কম হবে, তাই অল্প একটু নুন দিয়ে দিলাম উপর থেকে। এই যে লাল লাল হয়ে এসছে, নামিয়ে নেবো। ভাই একটু ডাল খাবে না, কুর্তির ডাল, তাই ভাইয়ের জন্য অল্প একটু এই যে মুগ মুসুরির ডাল বানিয়ে দিলাম। একজনের জন্য বানাবো তো, তাই বেশি বানাচ্ছি না। অল্প একটু তেল, এই যে 5 ফোড়ন লঙ্কা দিয়ে ডালটা ছুঁকে নেবো। বেশ আজকে রান্নায় অবধি। আচ্ছা চলো এবার থালিটা সাজিয়ে নিই। তো আমার ভিডিওগুলো কেমন লাগে নিশ্চয়ই জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে